নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? চৈতি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের ভিতরে কি কি করলাম সেগুলোই আজ দেখাবো। তো দেখুন, প্রথমেই মা ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দেওয়ার পরে আমরা রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আসার পরে ক্ষেত থেকে ছোটো কাকু একটা মিষ্টি কুমড়ো আনছিল, তো সেটা দিল। তো দেখুন, মিষ্টি কুমড়োটা কাটছি, কত সুন্দর মিষ্টি কুমড়োর ভিতরটা। তারপরে তরমুজ কাটছিল মা, তো তরমুজ কাটলো। পাশে আমার দুটো বুন্ডি ছিল, একটা ভাগ্নে ছিল, তো তাদেরকে আমি দিলাম তরমুজগুলো, তাদেরকে কেটে কেটে দিলাম। আর এদিকে রান্না উঠাই দিছিলাম, ভাত চোলার পরে দিছিলাম, তরকারি রান্না করব, এর জন্য তরকারিটা কোটাকাটা করতে হবে। তো মিষ্টি কুমড়ো আমরা কোটাকাটা করে আমরা রান্না করে ক্ষেতের দিকে যাব, ক্ষেতের দিকে পুঁই শাক উঠাতে যাব, তার জন্য বেরিয়ে পড়লাম। দেখুন, গতদিন যে ব্লগটা দিছিলাম সেই ব্লগে দেখিয়েছিলাম খেতে বেগুন গাছটা দেখাইছিলাম। তো পুঁই শাক গাছ অনেক আগে হয়েছিল, তো গাছে এখন আইছে, ডিম আইছে, তো সেই ডিমগুলো উঠাতে হবে, আর কিছু পুঁই শাকও উঠিয়ে নিয়ে আসবো। এ কারণেই আমরা খেতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের। তো দেখুন, বেড়ি দিয়ে আসলে হাঁটা যাচ্ছিল না, এখানে কেমন তার দেওয়া ছিল, তারে পা বেঁধে বেঁধে যাচ্ছিল। আর তারপরে গাছ, বেগুন গাছ, আর এক সাইডে টমেটো গাছ, তো তার কারণে দেখাও যাচ্ছিল না ওইভাবে। আর তাছাড়া বাড়িতে আসার সময় আমি ফোন স্ট্যান্ডটা ভুল করে আনতে ভুলে গেছিলাম, যার কারণ হাতে ফোন ধরার কারণে অনেক নাড়াচাড়া লাগতেছিল। দিদি চলে যাচ্ছে কন্ডিশ। তারপরে আমরা পুঁই শাক কাটার পরে বাড়িতে চলে আসলাম। দেখুন, আমরা পুঁই শাকটা পুরোটা কাটা আমি দেখাতে পারিনি, কারণ ক্যামেরা ধরে মানে উঠানো যাচ্ছিল না পুঁই শাকগুলো। তার বৌদি, ও পলিথিনের ভিতরে রাখতেছে কেন? পলিথিনের ভিতরে রাখলে টাটকা থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যায় না, বুঝছো, তাজা থাকে। তারপরে পুঁই শাকে একটা অতিরিক্ত পাতা থাকে, তো এই কারণে পাতাগুলো সব বেছে বেছে আমি ফেলে দিলাম, মানে গরুতে খাবে এগুলো। আর ডিম আর ডাঁটাগুলো আমি নিছি, তো এই ডিমগুলো আমি পলিথিনের ভিতরে রেখে দেবো, তাহলে কিছুদিন একটু টাটকা থাকবে, তার কারণে। তারপরে আমরা বুন্ডি নুডলস খাবো করছিল, তো আমরা খেতে চলে গেলাম একটু কিছু সবজি উঠাতে। বুন্ডি সরা, কেন সরে দাঁড়াও দেখি। এগুলো আর কয়েকদিন পর তুলতে হবে, এগুলো ছোট ছোট, এগুলো আর কয়েকদিন পর উঠাতে হবে, এগুলো ছোট ছোট। আর এই যে এটা বড় হয়েছে, এই বড়গুলো আমরা উঠাবো। আর উঠাতে হবে না বুন্ডি, ছোট নুডলস রান্না করতে বেশি লাগে না, অল্প লাগে। আসো বুন্ডি, পাইছো? ওই যে বুন্ডি, আসো আসো, বুঝে বুঝে বুঝে, বুন্ডি একটা উঠাই নিয়েছি, দাও 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 দাও।
তো নুডলসটা রান্না করার জন্য আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম, তারপরে কিছু সবজি কেটে রাখছি। দেখুন এখানে হচ্ছে বরবটি, পেঁয়াজ, ফুলকপি দিছি, বেগুন দিছি, তারপরে হচ্ছে আর ডিম দিলাম, আর হচ্ছে এখানে হচ্ছে 2 প্যাকেট নুডলস আছে। এরপর নুডলসগুলো আমি সব ভেঙে ভেঙে নিলাম, কারণ এভাবে ভেঙে না নিলে আমার মনে হয় যে নুডলসটা জানি কেমন একটা জড়ায় জড়ায় যাচ্ছে, করা যায় না, মানে নাড়াচাড়া করা যায় না। তার কারণেই আমি এগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে নেব। তারপরে আমি এই সবগুলো সবজি একসাথে করে খুব সুন্দর করে ভেজে নেব কড়াইর থেকে। দেখো ভেজে নামিয়ে নিলাম। তো নুডলস রান্নাটা আমি পুরোটা দেখাইনি আপনাদের। তারপরে হচ্ছে বুন্ডি হচ্ছে ঝাল খায় না, তাই ওকে আমি আগেই উঠিয়ে দিয়েছিলাম, আর পরে হচ্ছে সবারটা নামালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।